আমাদের কলকাতার বা আমাদের পশ্চিমবঙ্গের পেশেন্ট, হ্যাঁ আমি আইভিএফটা মনে কর চেন্নাইতে গিয়ে করলাম বা ভেলোরে গিয়ে করলাম, তারপরে যখন দেখা গেল যে না অতদিন থাকতে পারছে না, আবার তারা শিফট করে গেল, একটা ডিফারেন্স অফ কেয়ার হলো। এই ব্যাপারে তোর টেকটা কি, লোকে যে ভাবে না লোকাল জায়গায় যদি আমি করি আমার ট্রিটমেন্ট ভালো নয়, এই সাইকিটা আর কি, তো তখন তুই কি বলিস? বাংলাদেশের লোকেদের বলিস কি বাংলাদেশি ডাক্তারকে দেখাও, ওখানে ওষুধ ভালো, এই ব্যাপারগুলো? বাইরের কান্ট্রির বলা তো একটু মুশকিল, বাট আপনি যেটা বলছেন এটা আমরা দেখেছি যে দে ডোন্ট ওয়ান্ট টু টেক দেয়ার ওন কান্ট্রিজ মেডিসিন। এটা তো স্যার একটা ভুল ভ্রান্তি থাকে। আমাদের অনেক পেশেন্টস আছে যারা নর্মাল ট্রিটমেন্ট ওখানে করাচ্ছে উইদাউট এনি প্রবলেমস, বা এরকমও আছে যে স্যার যেহেতু রুটিনলি শুরু থেকেই আমরা রেফার ব্যাক করে দিই, কাউকে 9 মাস এখানে ধরে রাখা হয় না, আর আমরা সাকসেসফুলি ওরা ডেলিভার করেছে। তো আমার মনে হয় না যে ওখানকার ওষুধ খারাপ, কিন্তু কিছু মেডিসিন থাকে যে ওখানে পাওয়া যায় না বা হয়তো বেশি কস্টলি, যেরকম অনেক ইনজেকশনস ওখানে বেশি কস্টলি। তো ওনাদের যদি রিলেটিভস থাকে, অনেকরাই তো থাকে স্যার এখানে ইন্ডিয়াতেও রিলেটিভস আছে, তো ওরা প্রেফার করে এখান থেকে নিয়ে যাওয়া। সো আমাদেরও এখানে যেটা আছে যে আমাদের স্থায়ী পেশেন্টস অনেকটা বার বাইরে যেতে চায়, কেন ওরা ভাবে যে বাইরে ট্রিটমেন্ট বেশি ভালো। সেই সিনারিওটা হয়তো আরো 20 বছর আগে, 20-25 বছর মানে সেটা আপনি বেশি ভালো বলতে পারবেন তখন ছিল, কেন তখন আইভিএফ অত বেশি ছিল না। কিন্তু এখন আমাদের পশ্চিমবাংলাও অনেক, মানে কলকাতা অনেক আইভিএফ সেন্টার চলে এসছে, আমাদের ইটস অল ওভার ইন্ডিয়া এখন ট্রেন্ড আছে, ছোট ছোট জায়গাও অনেক আইভিএফ সেটআপস চলে এসছে। যদি সেন্টারটা ভালো থাকে তাহলে কেন না নিজের জায়গায় করা, কেন নিজের জায়গায় আপনি কমফর্টটা পাবেন, স্ট্রেস কম হবে আর খরচাটাও কম হবে। পেশেন্টসদের আপনি কেমন করে বোঝান যে হ্যাঁ মানে আমি যদি আইভিএফ করবে তাহলে সেন্টার ভালো, বা কেমন করে ওরা সিলেক্ট করবে আইভিএফ এর যাওয়ার জন্য যদি কারোর আইভিএফ দরকার হয়? সো হাউ ক্যান দে গো অ্যাবাউট ইট? সেন্টার ভালো না, আমি আমার সেন্টারটাকে ভালো কি করে বোঝাবো? আমি যেটা ইন জেনারেল বলে থাকি যে একটা সেন্টারে যখন কেউ যায় আর কি, তখন তার দেখা উচিত যে রিভিউ দেখে নয়, বেসিক্যালি কজন লোক ওখান থেকে প্রেগনেন্ট, তারা কি বলছে সেন্টারটা সম্বন্ধে। গুগল রিভিউ ক্যান সে এনিথিং অ্যাবাউট আ সেন্টার আর কি, আমি যা ইচ্ছা করতে পারি, এভরিথিং ইজ পেইড নাওয়াডেজ। তো আমার বক্তব্য হচ্ছে যে ওই সেন্টারে যখন সাকসেস রেট বলছে তার বোঝা উচিত তাদের জন্য কতখানি কাস্টমাইজ সাকসেস রেট, যে খরচাটা বলছে সেই খরচাটা কতখানি, যে ডাক্তার আইভিএফ করছে তার এক্সপিরিয়েন্স কি, এবং অ্যান্সিলারি জিনিসপত্রগুলো, যে ওষুধে আমি কি কোয়ালিটি মেনটেন হচ্ছে, আমার রিসেপশনিস্ট কেমন, আমাকে যে ফোন করলে পাওয়া অ্যাভেলেবিলিটি অফ দ্য টিম আর কি, কমিউনিকেশনটা টেক্সট পজিটিভ হয়ে গেছে কিন্তু কেউ জানায়নি বা কি ওষুধ চেঞ্জ করতে হবে, আফটার সার্ভিস একদম, এই ব্যাপারগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। একটা সেন্টার, জাস্ট একটা সেন্টার একটা ডাক্তার আর তার ল্যাব দিয়ে হয় না, বাদ বাকিটা মেন্টাল হেলথ সাপোর্ট কিরকম আছে, যে একটা পেশেন্টের মনে কর আইভিএফ নেগেটিভ হলো, তাকে আমি ডাকলাম আপনার নেগেটিভ হয়েছে আর একটা আইভিএফ করতে হবে, বা আপনার ফ্রোজেন এমব্রিও চলে সে কাঁদা, তার যে তাকে যে এমপ্যাথেটিক্যালি দেখা যে এরা যে এটা লস, কারণ একটা এমব্রিও তৈরি হয়েছে, হ্যাঁ দে লস্ট আ বেবি বিকজ দে হ্যাভ সিন আ এমব্রিও, দে হ্যাভ সিন দ্যাট সামথিং হ্যাজ বিন ট্রান্সফার্ড হুইচ হ্যাজ আ লাইফ। তো এই যে ব্যাপারটা যে অ্যান্ড দ্য সাপোর্ট দ্যাট ইজ নিডেড, হ্যাঁ ইভেন আমরা শুরুতেই বললাম যে মেন্টাল হেলথ সাপোর্ট, যেটা একজন কেউ কাঁদছে তাকে যদি মনে করেন নিজের আঁচল দিয়ে চোখ মোছাতে গিয়ে সাবস্টিটিউট টিস্যু পেপারও এগিয়ে দেয়, দ্যাট ম্যাটার্স আ লট টু দ্য পেশেন্ট। মানে ফার্টিলিটিটা আমরা আরো হোলিস্টিক ভিউ দিয়ে দেখতে হবে। একদম হোলিস্টিক ইজ দ্য রাইট ওয়ার্ড আর কি, যে সেটা আমরা তো অনেকই শুনছি হোলিস্টিক। স্যার যেন শুরুতেই আপনি শুরু করেছেন ওই হেলথের যে ডিফারেন্ট পার্টস আছে, মানে হোলিস্টিক মানে শুধু মানে আপনার যে ফিজিক্যাল হেলথ ওইটাই না যেটা আমরা ভাবছি, মানে আইভিএফ ট্রিটমেন্ট বা পেশেন্টের যে ইনফার্টিলিটি আছে ওইটাই না, বাদ বাকি জিনিস সোশ্যাল, পার্সোনাল, মেন্টাল, এই জিনিসগুলো সম্পূর্ণটাই আমাদের দেখতে হবে। একদম তাই। সো আমার মনে হয় যে আইভিএফটা ইজ জাস্ট নট এ ট্রিটমেন্ট, ইট ইজ আ জার্নি ফর দ্য পেশেন্ট, আর আমাদের অ্যাজ এ ডক্টর অলসো উই শুড বি সেন্সিটিভ দ্যাট ওইটা একটা পেশেন্টের জার্নি, বা ওদের একটা হোপ, একটা পুরো লাইফ অল্টারিং ইভেন্ট জুড়ে আছে। অনেক পেশেন্টস ক্লিনিকে এসে জিজ্ঞেস করেছে যে যেই মানে স্পার্মটা ইউজ করছে সেটা হাজবেন্ডেরই তো না, ডোনার স্পার্ম ইউজ হচ্ছে। স্যার আমরা এটাও দেখেছি যে আইভিএফ এ অনেক পেশেন্টসরা আসছে, ওরা বলছে আমরা আইভিএফ এ যাব না। তো আইভিএফ এ কেন যাবে না জিজ্ঞেস করতে গিয়ে বোঝা যাচ্ছে যে না আমরা তো নিজের বাচ্চা চাই, মানে ওরা আইভিএফটাই ডোনেশনের সাথে অ্যাসোসিয়েট করছেন। তো স্যার আপনি কেমন, মানে এটা কেন হচ্ছে, আর আপনি মানে আমাদের কেমন করে আমরা পেশেন্টসদের বোঝাতে পারি যে স্পার্ম মানে এই মিক্স আপটা কেন পসিবল না এখন, সেটা কেমন করে আমরা? মিক্স আপ তো এখনো পসিবল না, কখনোই পসিবল ছিল না। অলওয়েজ দেয়ার ওয়াজ আ থিং যে যদি কোনো পেশেন্ট না চায় কোনো রকম ডোনার গ্যামেট দেওয়া হবে না, এটা আমার মনে হয় মিসকনসেপশন। যেমন আইভিএফ করলেই বাচ্চা হবে একটা মিসকনসেপশন ছিল, তেমনি আছে যে আইভিএফ করলেই নয় ডোনার এগ বা ডোনার স্পার্ম, লোকে বেশিরভাগ ডোনার স্পার্ম ভাবতো যে অন্যের স্পার্ম হবে, এইটাকে ভাবা হতো। লোকের বোঝা উচিত যে উইথ দ্য নিউ ART ল যদি আমরা কোনো রকম গ্যামেট মিক্স করি
পেশেন্টের কনসেন্ট নিয়ে সে জানছে, সে বুঝছে। এবং অনেকে বলে না যে এরকম যে আমার ওয়াইফকে জানাবেন না আমি ডোনার স্পার্ম ব্যবহার করে দিন, হ্যাঁ, বা আমার হাজবেন্ড যেন জানতে না পারে যে ডোনার এগ ব্যবহার হচ্ছে। তো তাদেরকে একটাই বলা যে আমরা কিন্তু অ্যাজ আ কাপল দুজনকে কনসেন্ট ফর্ম সাইন করিয়ে দুজনকে বলেই তবে ডোনার গ্যামেট ইউজ করি। এবং যদি কোথাও এরকম না করা হয়, ব্রিচ অফ কন্ট্রাক্ট হয়, সেই সেন্টারে কিন্তু লাইসেন্স ক্যান্সেল হবে, একটা বড় ফাইন হবে এবং জেলও হতে পারে। তো এই ব্যাপারটা থেকে একদম নিশ্চিন্ত থাকতে পারে যে কোনো রকম মানে গ্যামেট চেঞ্জ হবে না, এগই হোক বা স্পার্ম হোক, উইথাউট দ্য পেশেন্টস কনসেন্ট, উইথাউট প্রপার। এখন তো তোর লতে আমাদের লিগালি আমরা কাগজপত্র সাইন করাচ্ছি যে এটা হবে। তো তাছাড়া এই ভুলটা একদম মাথা থেকে বার করে দেওয়া উচিত যে আমাদের গ্যামেট চেঞ্জ হয়ে যাবে উইথাউট আস নোয়িং ইট। স্যার আর এটাও আছে যে এখন বিকজ অফ দ্য ল অনেক আমাদের এই উইটনেসিং সিস্টেমস চলে আসছে যেটা অটোমেটিকলি ট্যাগ করে দিচ্ছে। তো কোনো মিক্স আপ হওয়ার সম্ভাবনা, আগে যেটা ম্যানুয়ালি হতো এখন সেটা হয়তো ইলেকট্রনিক্যালি হচ্ছে, তো সেইটাও অনেকটা মানে মিক্স আপ হওয়ার সম্ভাবনা নায়ের মতনই আছে। একদমই নেই যদি খুব গ্রস মিস্টেক না হয়। এবং যখন আমরা কোনো এমব্রিও ট্রান্সফার করি অলওয়েজ দুজন দেখে যে যাতে ভুল না হয়, এবং আমরা পেশেন্টের নাম জিজ্ঞেস করি, এমব্রিওলজিস্ট নাম জিজ্ঞেস করে, আমরা কনফার্ম হই এবং ট্রান্সফার করার আগেও আমরা জিজ্ঞেস করে নিই যে ঠিক পেশেন্ট হচ্ছে কিনা। এবং ল্যাবেতে একটাই এমব্রিও পেশেন্টের বার করা হয়, অন্য কোনো পেশেন্টের এমব্রিও তখন থাকে না। তো আমরা আমাদের মতো সব রকম করি, তো এই ভুলটা হওয়া উচিত নয়। এবং ইচ্ছা করে সাকসেস রেট বাড়াবার জন্য চেঞ্জ করে দেওয়া হচ্ছে, বা হাজবেন্ডকে না জানিয়ে ওয়াইফ করতে পারে বা ওয়াইফকে না জানিয়ে হাজবেন্ড করতে পারে, এই ধারণাগুলো একদম ভুল। উই শুড পুট আওয়ার ফুট ডাউন যে না, এটা হয় না। অ্যাক্রস এনি সেন্টার ইন আওয়ার কান্ট্রি এটা ইললিগাল, যদি কেউ করে একদম বাজে জিনিস একটা।